মা বোনদেরকেও বলি, অনেক যারা মেয়ের বাবা মেয়ের মা আপনারাও একটা ভুল করে বসেন। অনেক সময় বিয়ে দেওয়ার সময় মেয়েটারে বিয়ে দিবেন, রাগ করেন না, কথাটা শুনতে খারাপ শোনা যায়। চিন্তা করেন ছেলে টাকা কি আছে, বাড়ি কি আছে, বিদেশ ছিল কিনা। আরে ভাই, আপনার মেয়ের বয়স মাত্র 15 বছর 17 বছর, আপনি টাকাওয়ালা দেখা বিয়ে দিতেছেন 45 বছরের একটা বুড়ার সাথে। আরে ভাই, ওর তো 45 বছর বাড়ি করতে করতে যৌবন আর নাই। আপনার মেয়ের যৌবন কেবল শুরু, ওই মেয়ে তো 2 দিন পরে পরকীয়া শুরু করবে। কথা কয় না, ঠিক কিনা? বিয়ে দেওয়ার সময় কুফু ইসলাম বলেছে মেয়ে কম হতে পারে, সমস্যা নেই, কিন্তু আমি বলি না জায়েজ নাই, জায়েজ আছে। আল্লাহ নবী করেছেন, আপত্তি নাই, কিন্তু হ্যাঁ একটু ভারসাম্য বজায় রাখেন না। কেন শুধু টাকা দেখেন কেন? ছেলে মদ খায়, গাঁজা খায়, বিদেশে গাঁজা খায়া বেড়াইছে, বাড়ি দেখে বিয়ে দিলে শান্তি পাবেন তা নয়। মেয়ের বাবাদেরকে বলি, মাদেরকে বলি, মেয়েদেরকে বলি, আল্লাহর রাস্তে শান্তি চান, ওই টাকা বাড়ি গাড়ি দেখার আগে দেখেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে নেশা করে কিনা, ছেলে সৎ কিনা, ছেলের চরিত্র ভালো কিনা। টাকা না থাকতে পারে, যদি ছেলে যা স্বামী স্ত্রী দিনদার হয়, আল্লাহ ঘরটারে জান্নাতের টুকরা বানায় দিবে। আল্লাহ আমার ভাই বোনদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত। বলেন কি? 4 নাম্বার যৌনাঙ্গের। আমার যুবক ভাইদেরকে বলি, স্পেশালি মায়েরা বোনেরা, এ যুবক ভাইরা, মন থেকে আপনাদেরকে একটা অনুরোধ করা যায়, চতুর্দিকে আপনার পাশে শুধু জেনার পরিবেশ, চতুর্দিকে শুধু নেশার পরিবেশ, চতুর্দিকে শুধু খারাপের পরিবেশ। খারাপে নিজেকে ভাসায়া দিও না। এ যুবক ভাই, আল্লাহর নবী তোমার জন্য একটা ওয়াদা দিয়ে গেছে, শোনো, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলে, মাইয়াজমানু লাহু, যে ব্যক্তি তার 2টা জিনিসের অঙ্গীকার আমি রাসূলকে দিবে, আল্লাহর রাসূল বলে, আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা দিলাম ওই যুবকরে, ওই মানুষরে আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিসের গ্যারান্টি? বলেন কয়টা? বুখারী শরীফ আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2টা জিনিসের গ্যারান্টি দিবে, মা বাইনাস শাফাতাইন, 1 নাম্বার মায়েরা বোনেরা ভাইয়েরা, 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে, মানে জবানের গ্যারান্টি। জবান দিয়ে গীবত করবেন না, অন্যের পরনিন্দা করবেন না, চায়ের দোকানে বসে মুরব্বি বাবাজিরা, এ মায়েরা বোনেরা, আল্লাহর নবী বলেন, আমি বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান্নামী। সবচেয়ে বড় কারণ, 2-3 জন নারী একত্রিত হয়ে গেলে গোটা সমাজের এলাকার বিভিন্ন নিন্দা এবং খারাপ জিনিস তারা চর্চা করা শুরু করে দেয়। আমার মা বোনরা, মা বোনদের পেটে কথা সহ্য হয় না। এজন্য মা বোনদেরকে বলি, 3 জন 5 জন নারী একত্রিত হলে গোটা এলাকার খবর পাওয়া যাবেন, কার ছেলে কোথায় যায়, কার মেয়ে কোথায় যায়, কার জামাই কি আনছে। 5 জন নারী এক জায়গায় বসলে সব খবর পাওয়া যায়। মা বোনদেরকে বলি, করবেন না, করবেন না, করবেন না। এ মায়েরা বোনেরা, আপনি অন্যের সমালোচনা করে আপনার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, নারীদের জন্য জান্নাত বড় সহজ। এ মায়েরা, আপনাদেরকে শুধু রাগ করিয়েন না আমার উপরে। আল্লাহর নবী বলেছেন, নারীদের জন্য জান্নাত সবচেয়ে সহজ। নারীরা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা বলেন? 4টা, মাত্র কয়টা? সুনানে আবু দাউদ আল্লাহর নবী বলেন, আমার মায়েরা, আল্লাহর নবী বলেন, ইবনে হিব্বান 4263 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন, আনাবি হুরায়রা, নারীরা যদি মাত্র 4টা কাজ করে, 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, নারীরা নামাজ পড়বে 5 ওয়াক্ত। 2 নাম্বার, ওয়াসামাত শাহরা, রোজা রাখবে। 3 নাম্বার, হাসানাত ফারজাহা, নারীরা তাদের যৌনাঙ্গের হেফাজত করবে, নারীরা তাদের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, ওয়াতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে। স্বামীকে বলবে না তুমি আমার জীবনে কিছুই দিলে না, কথায় কথায় স্বামীরে বলবে না তোমার দ্বারা জীবনেও সুখ পাইলাম না। স্বামীর অনুগত্য করবে। আল্লাহর রাসূল বলেন, 4টা কাজ যদি নারীরা করে, ওই নারী যখন মারা যাবে, দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শার, আল্লাহর রাসূল বলে, যেই কোনো জান্নাতের দরজা দিয়া ঢুকতে চায়, আল্লাহ তারে ঢুকায়া দিবে।